হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন। আজ আপনাদের জন্য নতুন আরও একটি রেসিপি নিয়ে চলে এলাম। আজ শেয়ার করব পাকা আমের টক, ঝাল, মিষ্টি আমসত্ত্ব তৈরির সহজ একটি রেসিপি। আশা করি রেসিপিটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে। তো বন্ধুরা, স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথে থাকার অনুরোধ রইল। চলুন পাকা আমের আমসত্ত্ব তৈরির মূল প্রস্তুত প্রণালীতে যাওয়া যাক। পাকা আমের আমসত্ত্ব তৈরি করার জন্য এখানে প্রায় 2 কেজি পাকা আম নিয়েছি, আর উপর থেকে খোসাটা ছাড়িয়ে আমগুলো টুকরো করে নিয়েছি। এখন ব্লেন্ডারের জারে করে পেস্ট করে নিয়েছি, দেখে বুঝতে পারছেন একদম মিহি পেস্ট করে নিয়েছি। যেহেতু পাকা আম সেদ্ধ করার কোনো প্রয়োজন নেই, সরাসরি পাকা আমটা দিয়ে পেস্ট তৈরি করে নিয়েছি। এখন স্ট্রেনারে নিয়ে আহ, খুব ভালোভাবে চেড়ে নিচ্ছি, এতে করে আমি যদি কোনো আঁশ থাকে সেটা স্ট্রেনারে রয়ে যাবে, আর আমসত্ত্বটা একদম মসৃণ হবে। দেখুন সম্পূর্ণ আমের পিউরিটা নিয়ে নিয়েছি। এখন রান্নার জন্য সরাসরি চুলায় চলে যাব। চুলায় একটি প্যান বসিয়ে নিয়েছি, প্যানে দিয়ে দিলাম আমের পিউরি, যেটা আমি কিছুক্ষণ আগে তৈরি করে রেখেছিলাম, সম্পূর্ণটা দিয়ে দিয়েছি। এই পর্যায়ে এর সাথে অ্যাড করে দিচ্ছি হাফ কাপ চিনি। যেহেতু পাকা আম এমনিতেই মিষ্টি, সেজন্য এর থেকে বেশি চিনি দেওয়ার প্রয়োজন নেই, হাফ কাপ চিনি দিয়েছি। আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ লেবুর রস, দিব হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া। এখন নেড়েচেড়ে সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেব। তবে ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতো কম বেশি করে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। নেড়ে সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আর মিশিয়ে নেওয়া হয়ে গেলে গ্যাসের ফ্লেম অন করে দেব। এভাবে করে অনবরত নাড়তে থাকবো। নাড়া কোনোভাবেই বন্ধ করা যাবে না, এতে করে প্যানের তলায় খুব সহজেই জমে যেতে পারে। যেহেতু আমের পিউরিটা এমনিতে অনেক ঘন। বন্ধুরা, পাকা আমের আমসত্ত্ব তৈরি করা একদম সহজ, একেবারে অল্প সময় তৈরি করা যায়, আর খেতে হয় অসম্ভব মজার। যারা পাকা আমের আমসত্ত্ব খেয়েছেন তারা তো জানেন, আর যারা এখনও খাননি আমার রেসিপিটি ফলো করে আমের সিজন থাকতে থাকতেই এভাবে করে পাকা আমের আমসত্ত্ব তৈরি করে সারা বছর জুড়ে সংরক্ষণ করে রেখে খেতে পারেন। দেখুন আমি কিন্তু অনবরত মিশ্রণটা নেড়েচেড়ে যাচ্ছি। দেখুন এই পর্যায়ে আমের পিউরির কালারটা কিন্তু পুরোপুরি চেঞ্জ হয়ে গিয়েছে, অনেকটাই ঘন হয়ে এসেছে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আমের পিউরির বলক দেখেই বোঝা যাচ্ছে কতটা ঘনত্ব হয়েছে। আর আপনাদের স্প্যাচুলার সাহায্যে তুলে দেখাচ্ছি, দেখুন মিশ্রণটা কতটা ঘনত্ব হয়েছে। এখন আমি আপনাদের চেক করে দেখে দিচ্ছি একটি আঙুলের সাহায্যে। স্প্যাচুলার মাঝ বরাবর টান দেব। দেখুন দুই সাইড থেকে কিন্তু মিলে যাচ্ছে না, এমনটা হলেই বুঝতে পারবেন আমসত্ত্বের জন্য মিশ্রণটা পারফেক্টভাবে জাল করা হয়ে গিয়েছে। এখন গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে গরম থাকা অবস্থাতেই যে পাত্রে আমি আমসত্ত্বটা সেট করব সেই পাত্রে ঢেলে নেব। এদিকে একটি ছড়ানো ডিশে সামান্য পরিমাণ সরিষার তেল ব্রাশ করে নিচ্ছি। সরিষার তেল ব্রাশ করে আমসত্ত্বটা সেট করতে দিলে আমসত্ত্ব যখন শুকাবে তখন খুব সহজেই পাত্রটা থেকে ছেড়ে আসবে, একটু লেগে থাকবে না। দেখুন সম্পূর্ণ ডিশটাতে তেল ব্রাশ করা হয়ে গিয়েছে। এখন গরম আমসত্ত্বের মিশ্রণটা ঢেলে নিচ্ছি। অবশ্যই এটা গরম থাকতে থাকতেই ঢেলে নিতে হবে। আমের এই মিশ্রণটা যদি ঠান্ডা হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু পারফেক্টভাবে সেট করা যাবে না, সেজন্য গরম থাকতে থাকতেই মিশ্রণটা সেট করে নিতে হবে। স্প্যাচুলার সাহায্যে সব দিকে সমান করে নিচ্ছি। স্প্যাচুলার সাহায্যে খুব ভালোভাবে সমান করে নিয়েছি। এখন হাত দিয়ে সামান্য একটু ট্যাপ করে দেব, যাতে করে খুব সুন্দর হয় মিশ্রণটা। দেখুন খুব সুন্দরভাবে সেট করে নিয়েছি। এই আমসত্ত্বটা আমি রোদ্রে শুকাবো না, ফ্যানের বাতাসের নিচে রেখেই শুকিয়ে নেব। 2 দিন ফ্যানের বাতাসের নিচে রাখলেই পুরোপুরি শুকিয়ে যাবে। দেখুন 2 দিন পর ফিরে এলাম। এই পর্যায়ে আমসত্ত্বটা আমার পুরোপুরি শুকিয়ে গিয়েছে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আঙুলে কিন্তু একটু লেগে আসছে না, একদম পারফেক্টভাবে শুকিয়েছে। এখন একটি চাকুর সাহায্যে আমসত্ত্বটা কেটে নিচ্ছি। আমি যেহেতু আমসত্ত্বটা রোলের মতো করে নেব সেজন্য লম্বা করে নিচ্ছি, তবে আপনারা চাইলে ম্যাঙ্গো বারের আকারে বা বরফির আকারে শেপ দিয়ে কেটে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। যে যেমন আকারে কেটে নিতে পছন্দ করেন সে সেরকম করেই কেটে নেবেন। অফ ক্যামেরায় আমসত্ত্বটা আমি রোল করে নিয়েছি, দেখেই বুঝতে পারছেন মাশাআল্লাহ কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে। দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে তার থেকেও অনেক অনেক বেশি মজার। আপনারা একবার হলেও আমার এই রেসিপিটি ফলো করে পাকা আমের আমসত্ত্ব তৈরি করে খেয়ে দেখবেন, ইনশাআল্লাহ অনেক বেশি ভালো লাগবে।
তো বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো দিনে, নতুন কোনো রেসিপিতে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।